আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে সুস্থ পাখি ক্রয় করবেন। আসলে অনেকেই ক্লেম করে যে পাখি কিনে নিয়ে আসার পর বাসায় দুই একদিন থাকার পর পাখি মারা যায়। এমন ক্লেম অনেক পাওয়া যায়। কাজেই আপনারা যেন সুস্থ পাখি কিনে নিয়ে আসতে পারেন এই বিষয়ে কিছু তথ্য দেব। আসলে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পাখির ক্ষেত্রে সুস্থ পাখি কেনাটা সবচেয়ে বেশি জরুরি। আপনি যখন অসুস্থ পাখি কিনে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার পাখি বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয়ে যেতে পারে, এমনকি পাখি মারাও যেতে পারে। কাজেই আসুন একটু জানার চেষ্টা করি কিভাবে সুস্থ পাখি কিনবেন এবং ভালো জাতের পাখি কিভাবে ক্রয় করবেন। এই বিষয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা থাকবে। আপনি যখন কোনো পাখির দোকানে যাবেন পাখি কেনার জন্য, তখন দেখবেন দোকানদার আপনাকে বলবে এই পাখিটা অনেক ভালো। সে পাখিগুলো আপনারা কেনার চেষ্টা করবেন না। আপনারা আগে একটু নিজে ভালো করে খেয়াল করে নেবেন কোন পাখিটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সেই পাখির দিকে খেয়াল রাখবেন। পাখির কোন কোন বিষয়গুলো দেখবেন? প্রথমে দেখবেন পাখির পেখমগুলো ঠিক আছে কিনা। একটা সুস্থ পাখির পেখম সবসময় একেবারে চিকচিক করে, খুবই সুন্দর মসৃণ থাকে। এছাড়াও পাখির লেজের দিকে খেয়াল করবেন, অর্থাৎ পাখির পশ্চাৎ অংশে ভেজা আছে কিনা। পাখির পায়খানাজনিত সমস্যার কারণে পাখির পেছনের অংশ কিন্তু ভেজা থাকে। এই বিষয়টা খেয়াল করবেন। যদি দেখেন পাখির পেছনে ভেজা আছে, তখন বুঝবেন এই পাখির পাতলা পায়খানা হয়েছে। এই পাখিটা যখন আপনি ক্রয় করবেন তখন আপনার বাসায় নিয়ে আসবেন, খাঁচার মধ্যে দিবেন, দু একদিন পরে এই পাখিটা কিন্তু মারাও যেতে পারে। এছাড়াও খেয়াল করবেন পাখির ঠান্ডাজনিত কোনো সমস্যা আছে কিনা। দেখবেন কিছু কিছু পাখি খাঁচার এক কোণে গা ফুলিয়ে বসে থাকে। এই ধরনের পাখিকে আপনি কখনোই ক্রয় করবেন না, কারণ পাখির ঠান্ডা লাগা সমস্যা আছে। ঠান্ডার কারণেও কিন্তু পাখি মারা যায় যদি ভালো চিকিৎসা আপনি সঠিক সময়ে করাতে না পারেন। আপনারা যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও একটা বিষয় আপনি খেয়াল করবেন। বিশেষ করে দেখা যায় পাখির দোকানে গেলে যে খাঁচায় পাখি থাকে ওই খাঁচায় একই সাথে ৫-৭টা পাখি থাকে। আপনি পাখির খাঁচার একদম নিচে যে একটা ট্রে দেওয়া থাকে যেখানে ময়লাগুলো পড়ে থাকে, সেখানে দেখবেন পাখির পায়খানাগুলোর দিকে একটু খেয়াল করবেন। পাখি চুনা পায়খানা করছে কিনা, পাখির পায়খানাগুলো ভেজা আছে কিনা, একেবারে তরল কিনা, এই বিষয়গুলোও খেয়াল করবেন। যখন দেখবেন পাখির চুনা পায়খানা আছে, পায়খানাগুলো কোনো কোনো জায়গায় ভেজা আছে, তখন বুঝবেন এই পাখির, এই খাঁচার কোনো একটা পাখির ঠান্ডাজনিত সমস্যা আছে, পায়খানাজনিত সমস্যা আছে। আর একটা পাখির যখন এই ধরনের সমস্যা হয় তখন কিন্তু খাঁচার সবগুলো পাখিরই এই রোগগুলো ছড়িয়ে পড়ে। পাখির চোখের দিকে খেয়াল করবেন, চোখগুলো একেবারে সুন্দর আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। অনেক সময় পাখির চোখ দিয়ে পানি পড়ে, এগুলোও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা। এই বিষয়গুলো যখন আপনি দেখবেন যে পাখির সব দিক থেকে ঠিক আছে, পাখির লেজের নিচের অংশে শুকনা আছে, পাখির প্রতিটা পেখম খুবই চকচকে, কারণ অসুস্থ পাখির পেখমগুলো কিন্তু একেবারে নড়বড়ে হয়। এছাড়াও পেখমগুলো ভাঙা থাকে, উপরের দিকে উঠানো থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল করতে হবে। যদি এই বিষয়গুলো ঠিকঠাক জেনে বুঝে পাখি ক্রয় করতে পারেন তাহলে আপনি কিন্তু পাখি স্বাচ্ছন্দ্যে বাসায় নিয়ে আসতে পারেন এবং এই পাখি থেকে ব্রিড করানোর মাধ্যমে আপনি অনেক ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনি ভালো জাতের একটা পাখি ক্রয় করেছেন। আসুন একটু জানার চেষ্টা করি পাখিকে কি ধরনের জায়গায় রাখবেন। সেটা কনুর পাখি হোক, লাভবার্ড হোক, বা যে কোনো ধরনের পাখি হোক, পাখি সবসময় নিরাপদ জায়গায় রাখবেন। আপনার বাসায় যদি বাচ্চা ছেলে পেলে থাকে তাহলে তারা যেন পাখির কাছে খুব ঘন ঘন না যায়, অথবা আপনার বাসায় আত্মীয় স্বজন যারা আসে, বিশেষ করে পাখি প্রেমী সবাই, পাখি দেখলে সবাই পাখির প্রতি একটা লোভ লালসা থাকে, পাখির খুব কাছে যেতে চায়, পাখি কিন্তু ভয় পায়। এর জন্য পাখির খাঁচাটা একটু নিরাপদ জায়গায় রাখতে হবে যেখানে মানুষের আনাগোনা কম থাকে। এছাড়াও পাখিকে ঠিকমতো পরিচর্যা করার জন্য খাবার দাবার অবশ্যই ভালোভাবে পরিষ্কারভাবে দিতে হবে। আমরা অনেকেই দেখা যায় সকালবেলা পানি দেই, সেই পানি 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত চলে।
কারণ ওই পাখি পানি খেতে খেতে ওই পানি থেকেই কিন্তু পাখির বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি করে। যেমন পাখির খাঁচার ভেতরে পাখির বিভিন্ন সিড মিক্স থাকে, এগুলো পাখি খায়, খাওয়ার পরে ওই পানির মধ্যে কিন্তু এই ধরনের বীজের অংশগুলো যায়, পাখির পায়খানাগুলো উড়ে যায়। এছাড়াও বাইরের অনেক ধুলাবালু জনিত বিভিন্ন ভাইরাস কিন্তু পানির মধ্যে থাকে। এবং এই পাখির পানি যখন পাখি দিনভর খায়, 2 দিন 3 দিন পর্যন্ত খায়, তখন কিন্তু পাখির পানিজনিত কারণেও বিভিন্ন সমস্যা হতে পারে। অনেক সময় আমরা ক্লেম শুনি যে আমার সুস্থ পাখি কিনে আনার পরেও আমার পাখি দিন দিনে অসুস্থ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা কারণ হতে পারে। অতএব আপনি প্রতিদিন সকালে পানি দিবেন, প্রয়োজনে অল্প পরিমাণ পানি দেন, সমস্যা নাই, এবং সেই পানিটা বিকেল বেলায় পরিবর্তন করে দিবেন। তাহলে দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে। সপ্তাহে একদিন আপনি একটু গরম পানি, উষ্ণ গরম পানি খাওয়াবেন। এই যেমন ধরেন পানির ভেতরে কিছু লং, আদা, এরপরে তুলসী পাতা যদি একটু দিতে পারেন, তাহলে পাখির ঠান্ডাজনিত বা পাখির ভেতরে কফ জমা থাকে, নাক দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, এই ধরনের সমস্যাগুলো যদি থাকে, এগুলো কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। এছাড়াও পাখিকে সপ্তাহে একদিন যদি আপনি শাকসবজি খাওয়াতে দেন, তাহলে কিন্তু পাখির হেলদিটা অনেকটা বেড়ে যায়, অর্থাৎ পাখি সুস্বাস্থ্যবান হয়। এছাড়াও পাখিকে কিছু কিছু জিনিস যেমন সজনে পাতা, এগুলো যদি পাখির খাঁচার মধ্যে দিয়ে দেন এবং সজনে পাতা যদি পাখি খায়, তাহলে পাখির আয়োডিন জনিত যে কোনো সমস্যাগুলো দূর হয়ে যায়। এছাড়াও সমুদ্রের ফেনা, এগুলো কিন্তু পাখির খাঁচার মধ্যে, যেগুলোকে ব্লক বলা হয়, এগুলো দিয়ে রাখতে পারেন। এগুলো দিলে পাখির বাহ্যিক চাহিদাগুলো পূরণ হয়ে যায়। এটা কিন্তু যে কোনো পাখির ক্ষেত্রে। পাখির পরিচর্যা আপনি কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে আপনি অনেক ভিডিও পাবেন। এছাড়াও যারা খুব ভালো মানের ব্রিডার, তাদের কাছ থেকে আপনি সহায়তা নিতে পারেন যে কিভাবে আপনার পাখির পরিচর্যা করবেন। পাখিকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস ঠিকঠাক ভাবে আসে। আবার একটু খেয়াল করবেন, এখন কিন্তু প্রচন্ড গরম, এই সময় পাখি হিট স্ট্রোক করে মারা যায়। কাজেই পাখির শরীরে যেন সরাসরি সূর্যের আলোটা এসে না লাগে, এই বিষয়টা একটু নিশ্চিত করবেন। সবচেয়ে ভালো হয় দক্ষিণ উত্তর সাইডে যদি আপনার খাঁচা থাকে, পূর্ব অথবা পশ্চিম সাইডে যদি খাঁচা থাকে, তাহলে দেখা যায় রোদের তাপমাত্রা অনেক বেশি লাগে, অনেক বেশি সরাসরি হিট করে। কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। কাজেই এই দুই সাইডে খাঁচাগুলোতে সরাসরি সূর্যের তাপ এসে লাগে। এর জন্য পাখির খাঁচার ভেতরে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে রাখবেন, যেন পাখি চাইলে গোসল করতে পারে। এছাড়াও যদি গোসল যদি করতে না চায়, তাহলে আপনারা স্প্রের মাধ্যমে প্রতিদিন পাখিকে 2টা বা 3টার দিকে, যখন সবচেয়ে বেশি গরম তাপমাত্রা থাকে, আপনার মনে হচ্ছে যে এখন খুবই গরম, এই সময়গুলোতে পাখিকে স্প্রে মেরে দিবেন। তাহলে দেখবেন পাখির গোসল হয়ে যাবে, পাখির শরীরটা ঠান্ডা থাকবে। তাহলে পাখির বিভিন্ন ধরনের হিট স্ট্রোক বা নর্মালি স্ট্রোকগুলো থেকে পাখি রক্ষা পাবে। আর পাখিকে সবসময় ভালো মানের খাবারটাই খাওয়ানোর চেষ্টা করবেন। দোকানে গিয়ে দেখবেন যে সিড মিক্স গুলো তারা তৈরি করে, অনেক ধুলাবালু থাকে। এগুলো আপনি যখন কিনে নিয়ে আসবেন, বাসায় এনে অবশ্যই সুন্দরভাবে এগুলোকে ঝেড়ে নেবেন, যেন খুব পরিষ্কার থাকে। এছাড়া চাইলে আপনি কিন্তু নিজেও সিড মিক্স তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন? আপনি যদি পাখির খাবারগুলো না চেনেন, তাহলে দোকানে গিয়ে বলবেন আমার বাজরিগার বা কনুর, লাভবার্ড যে পাখি আছে সেই পাখির নাম বলবেন যে আমার এই পাখির খাবার দেন। তখন দেখবেন ক্যানারি, সিমের বিচি, সূর্যমুখীর বিচি, বিভিন্ন আইটেমের খাবারগুলোকে সংযুক্ত করে এটাকে বলা হয় সিড মিক্স। তো আপনি যেটা করবেন সেটি হচ্ছে বিভিন্ন খাবার অল্প অল্প করে কিনবেন, কিনে নিজেই মিক্সড করে নেবেন, নিয়ে আপনার সিড মিক্স কিন্তু তৈরি হয়ে গেল। এবার পাখিকে খাবার দিতে থাকবেন, পাখি এই খাবারগুলো খাবে, পরিষ্কার খাবার খাবে, পাখির কিন্তু কোনো রকম রোগ জীবাণু থাকবে না। এবং বিশেষ করে যে পাত্রে পাখির খাবারগুলো আপনি রেখে দিবেন, সেই জায়গাটাও কিন্তু সুন্দরভাবে নির্বাচন করতে হবে। অনেক সময় দেখা যায় পাখির খাবারের ভিতরে পিঁপড়া থাকে, তেলাপোকা এসে থাকে, এবং তেলাপোকা সে খাবার খায়, পায়খানা করে, টিকটিকি, ইঁদুর, এই ধরনের প্রাণীগুলো কিন্তু আপনার পাখির খাবারের মধ্যে এসে থাকে। তো এই সময় কিন্তু তারা, টিকটিকি বা অন্য অন্য প্রাণী, প্রস্রাব পায়খানা করে দিতে পারে। এ থেকে কিন্তু আপনার পাখির বিভিন্ন রোগ জীবাণু হতে পারে। এই বিষয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। যেখানে পাখির খাবার রাখবেন সেই জায়গাটা কতটা নিরাপদ, সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। দরকার হয় প্লাস্টিকের একটা কৌটার মধ্যে রাখবেন, যেখানে পাখির খাবারগুলো ভালো থাকবে। এছাড়াও বিভিন্ন উপায়ে আপনি কিন্তু পাখির যত্ন নিতে পারেন। মোট কথায় আপনার পাখির
সুস্থতার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে। যদি পাখি থেকে ভালো কিছু আশা করেন, তাহলে পাখির পেছনে আপনাকে শ্রম দিতে হবে। এবং পাখি দ্বারা যদি আপনি ইনকাম করতে চান, অর্থাৎ একটা পাখি যখন ভালো মানের ব্রিডিং করে, তখন সেই পাখিগুলো কিন্তু অনেক ডিম বাচ্চা করে, অনেক দিন পর্যন্ত ডিম বাচ্চা করে, 5টা 7টা পর্যন্ত ডিম দেয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা লাভের, একটা ইনকাম সোর্সের কিন্তু একটা মাধ্যম হতে পারে পাখি পালন। কাজেই পাখি থেকে যদি ভালো কিছু চান, অবশ্যই পাখির দিকে আপনাকে মনোযোগী হতে হবে। আর সবসময় খেয়াল করবেন পাখির খাঁচাগুলো যেন একটু বড় সাইজের হয়। অনেক সময় দেখা যায় যে পাখির খাঁচা খুব ছোট হয়, পাখির চলাফেরায় অসুবিধা হয়, এর জন্য পাখিগুলো খুব ভালোভাবে ব্রিড করতে চায় না। এবং ব্রিডিং বক্সগুলোতেও অনেক ধরনের সমস্যা থাকে। আপনি যদি একটা ভালো সাইজের ব্রিডিং বক্স দেন এবং পাখির খাঁচাটা যদি একটু বড় হয়, তারা যদি ফ্লাইং করতে পারে ভালো করে, ভিতরে অনেক স্পেস থাকে, তাহলে কিন্তু পাখি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। পাখি যখন মিটিং করে তখন কিন্তু তারা একটু খোলামেলা জায়গায় পছন্দ করে। তো খাঁচার ভেতরে যদি জায়গাটা একটু বড় থাকে, তাহলে পাখির ব্রিড করানো খুবই সহজ হয়। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু ভালো মানের ব্রিডার আপনিও হতে পারবেন। এবং সবসময় খেয়াল রাখবেন, পাখি যখন আপনি ক্রয় করবেন, তখন আপনার পাখিগুলো যেন সুলভ মূল্যে কিনতে পারেন। আপনি যদি বেশি দামে পাখি কিনে নিয়ে আসেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা নতুন, জানে না বোঝে না, অ্যাডাল্ট পাখির নামে সেমি অ্যাডাল্ট বা বাচ্চা পাখিগুলো কিনে নিয়ে আসে। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, যে আসলে বাচ্চা পাখি কিভাবে চিনবেন, অ্যাডাল্ট পাখি কিভাবে চিনবেন, সেমি অ্যাডাল্ট পাখি কিভাবে চিনবেন, এই বিষয় নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি স্পেসিফিক কোনো বিষয়ের উপরে না, আজকে জাস্ট পাখি পালন পদ্ধতি সম্পর্কে আমি কথা বলছি। কাজেই এই কথাগুলো যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কিন্তু আপনি পাখি পালনে বেশ স্বাবলম্বী হবেন। মোট কথায় আপনার কয়েকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে আপনাকে মনোযোগী হতে হবে। পাখি ক্রয় করার সময় সুস্থ পাখি কিনবেন। পাখি যেখানে রাখবেন সেই জায়গাটা সুন্দর নিরাপদ যেন হয়, সূর্যের আলো সরাসরি এসে যেন না পড়ে, এবং অতিরিক্ত লোকজন যেন পাখির খাঁচার সামনে না যায়। এই বিষয়গুলো আপনি একটু খেয়াল করবেন। এবং ভালো মানের খাবার, পরিষ্কার খাবার, খুব বেশি দামি খাবার খাওয়াতে হবে এমন তো কোনো কথা না। যে খাবারগুলো খাওয়াবেন সেই খাবারগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পানির পাত্র যেন পরিষ্কার থাকে। এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, এবং পাখির খাবারগুলো যেখানে রাখবেন সেই জায়গাটা যদি পরিষ্কার এবং খুব সিকিউরিটি সম্পন্ন হয়, তাহলে দেখবেন আপনার পাখি খুব ভালোভাবে ব্রিড করবে, অর্থাৎ পাখিগুলো আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবেন। তো এই বিষয়গুলো খেয়াল করলে, বিশেষ করে যারা নতুন, তাদের জন্য খুবই উপকারে আসবে। আর পাখির দাম কত, কোনুর পাখির দাম কত, লাভবার্ডের দাম কত, পর্যায়ক্রমে কিন্তু আমি সব ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কোন পাখি পছন্দ, কোন পাখির কি সমস্যা, এই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও তৈরি করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।